আমার আজকের রেসিপি নিরামিষ সর্ষে বাটা দিয়ে লাউ ডগার চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে লাউ ডগার চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লাউ ডগার চচ্চড়ি। লাউ ডগার চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা নিয়েছি ফ্রেশ লাউ ডগা, আর তার সাথে আমি এখানে লাউয়ের পাতাগুলোও নিয়েছি, কুচি পাতাগুলোকেও একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। নিয়ে লাউ ডগা আর লাউয়ের পাতাগুলোকে 2 থেকে 3 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজিও আমি নিয়েছি। একটা আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি, 3 থেকে 4টে নিয়েছি আমি পটল, একটা বেগুন নিয়েছি আমি মিডিয়াম সাইজের, বেগুনকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 3-4টে নিয়েছি শিম, আর 3টে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আমি 10 থেকে 12টা নিয়েছি বিউলির ডালের বড়ি, আর এখানে 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ সাদা সর্ষে, এখানে একটা কাঁচা লঙ্কা আর 1/2 টেবিল চামচ নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া আরও কিছু সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন প্রথমে আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 12 সেকেন্ড ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলু আমি আগে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট আলুগুলোকে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম আমি 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ আর 1/2 টেবিল চামচ নুন। দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদকে আলুর সাথে মিশিয়ে আলুগুলোকে একটু সোনালি রং করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট আমি আলুগুলোকে বেশ সোনালি রং করে ভেজে নিলাম। দেখুন, এখন আমি এতে বাদ বাকি সবজিগুলো দিয়ে দেব। বেগুন, শিম, পটল সবগুলো আমি এখন দিয়ে দেবো একে একে। দিয়ে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে এখন আমি আলুর সাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সবজিগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 3 থেকে 4 মিনিট একটু রান্না করে নেব। এতে করে সবজিগুলো ভালো মতন সেদ্ধও হয়ে যাবে। মিনিট 4 আমি কভার দিয়ে সবজিগুলোকে রান্না করে নিলাম। দেখুন, সবজি থেকে প্রায় অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু প্রায় আমার অনেকটাই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কভার তুলে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাক। দিয়ে লাউ শাকের সাথে খুব ভালো মতন আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। এখনো কিন্তু কোনো নুন মিষ্টি বা মশলা আমি এতে দিইনি। খুব ভালো করে সমস্ত সবজি শাককে মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, কমে এসছে মজে গিয়ে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করছি। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ আছে জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতন, আর রঙের জন্য দিলাম কিছুটা হলুদ। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন আমি শাক আর সবজির সাথে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু একদমই অপশনাল, এটা আপনারা যদি চিনিটা পছন্দ না করে তাহলে এটাকে স্কিপ করতেও পারেন। মশলার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকমের জল এতে দিইনি। লাউ ডগা বা লাউ শাক থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেল। কভার তুলে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, দিয়ে বড়িকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। বড়িকে ভালো মতন মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। দিয়ে সর্ষে বাটাকে একবার ভালো মতন মিশিয়ে, সর্ষে বাটা দিয়ে আর কিন্তু খুব বেশি রান্না করার দরকার পড়বে না, 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। যেই বাটিতে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে জলকে ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে লাউ ডগার চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এর মাঝে আমি একটু আলুগুলোও চেক করে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হওয়া মানেই সমস্ত শাক সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। সর্ষে বাটা দিয়ে আরও মিনিট 3 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি লাউ ডগার চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।